আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে, নাকি নতুন বাংলাদেশের দিকে যাবে। কিছুদিন আগে একটি খবর বেরিয়েছে, সেই খবর হচ্ছে আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের যিনি প্রধান, তার সাথে ভারতের একটা চুক্তি হয়েছে, 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আবার পুনর্বাসন করতে হবে। 2, বাংলাদেশের আত্মরক্ষার জন্য বড় ধরনের কোন অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে, তার অনুমোদন ছাড়া অস্ত্র কেনা যাবে না। আর 3, এদেশের ইসলামপন্থী লোকদেরকে দমন করতে হবে। এই খবরের প্রতিবাদ কিন্তু সেই দলটি করে নাই। আমাকে সেই আনন্দবাজার পত্রিকা ভারত থেকে ইন্টারভিউ নিয়েছে বিভিন্ন বিষয়ে। তার মাঝে একটি ছিল যে আপনারা হিন্দুদের সম্পত্তি দখল করেছেন কিনা। আমি বলেছি, ভারত থেকে আমাকে ফোনে আমার ইন্টারভিউ নিয়েছে। আমি বলেছি বাংলাদেশে অনেক জায়গায় হিন্দুদের সম্পত্তি বেদখল হয়েছে, কিন্তু জামাত ইসলামের একজন লোক আপনি দেখাতে পারবেন না যারা হিন্দুদের সম্পত্তি দখল করছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এখন আপনাদের সামনেও চ্যালেঞ্জ দিচ্ছি। তাহলে কারা দখল করলো? হিন্দুদের সম্পত্তি তারাই দখল করেছে, ভারত যাদেরকে তাদের বন্ধু মনে করে। ভারত কাদেরকে বন্ধু মনে করে আপনারা জানেন? আমি তো নাম বলি নাই। এই জন্য বলছি, আন্তর্জাতিকভাবে আজকে এটা স্বীকৃত যে জামাত ইসলামীরা কারো অন্যায়ভাবে বাড়ি দখল করে না, সম্পদ দখল করে না, লুটপাট করে না। বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেল দেখলাম পত্রিকায় বলেছেন যে আগামী নির্বাচন সিদ্ধান্ত হবে এই দেশ কি মৌলবাদীদের দেশ হবে নাকি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমি বলতে চাই, আগামী নির্বাচন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, দখলদারদের দখলে যাবে, দুর্নীতিবাজদের দখলে যাবে, সন্ত্রাসীদের দখলে যাবে, স্বৈরাচারের দোসরদের দখলে যাবে, নাকি 5ই আগস্টের বিপ্লবের চেতনা ধারণ করে জুলাই বিপ্লবের শিক্ষা নিয়ে একটি গণতান্ত্রিক সম অধিকার, সকল মানুষের মুক্তি, অর্থনৈতিক রাজনৈতিক সমৃদ্ধি, নতুন বাংলাদেশের দিকে যাবে, সেই সিদ্ধান্ত আজকের এই নির্বাচন নির্ধারণ করে দেবে।